হ্যালো বাটরি পিপল, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আসলে আমি ভিডিওগুলো যখন ফার্স্টে বানানো শুরু করি, ব্লগ বানানোর কোনো রকম ইন্টেনশন ছাড়াই আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম জাস্ট ইনস্টাতে স্টোরি দেবো বলে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে হট টপিক হচ্ছে ব্লগিং। তো যেহেতু আমি আগে টুকটাক ব্লগ করতাম, তো তাই জন্য ভাবলাম যে আরও একবার অনেক বছর পর ট্রাই করা যেতে পারে একবার। বাট যখন আমি এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, তখন আমার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে সাডেন ভিডিও ক্লিপ নিতে নিতে এত ভাইয়াদ এক্সপ্রেশন কেন। হ্যাঁ, আসলে যখন আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, তখন পাশের লোকজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ফ্রন্ট ক্যামেরা অন করে বারবার নিজের ভিডিও ক্লিপ নিয়ে খুব বড় একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছি। চলো, এত কথা বলতে বলতে আমি তখন হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। আমার গন্তব্য ছিল একটা জায়গা, মানে আমি যাচ্ছিলাম আমার পিসির বাড়ি। বহুত বছর পর, বহু যুগ পর বলা যেতে পারে যে আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছিলাম। হাওড়া স্টেশনের এই জায়গায় যে কী পরিমাণের ফোন চুরি হয়, টাকা চুরি হয়, সেটা সবারই জানা। আমার মনের মধ্যে এই খটকাটা প্রথমে এসেছিল যে যদি আমার একই ভাঙাচোরা ফোন, তারপরে যদি আমার ফোনটাকে কেউ চুরি করে নেয়, তখন আমি কি করব। কিন্তু না, আজকে আমি এফর্ট দিয়ে ভেবেছিলাম যে না, মানে আজকে নয়, সেদিন, যে আমি ভিডিওটা বানাবোই। তো অতঃপরে আমি নিজের হাতে ফোনটা না রেখে আমার ভাইকে বলেছিলাম যে আমার ফোনের দায়িত্বটা তুই নে, যে আমি চুরি হয়ে গেল, আমার ফোন যেন চুরি না হয়। তো সেই জন্য ও আমার ফোনটাকে প্লাস আমাকেও অ্যাজ আ বডিগার্ড হিসেবে দুটোরই দায়িত্ব নিয়ে নিয়েছিল। আমাদের ট্রেন ছিল 6:20-তে, বাট আমরা তার আরও 1 ঘন্টা আগে চলে এসেছিলাম। তারপর অপেক্ষা করতে করতে ট্রেনে ওঠার আগে বলল ভাই যে চলো কিছু খাবার কিনে নিই, কারণ ট্রেনে খাবার উঠবে না। তো সেই জন্য আমরা বেশ কিছু খাবারও কিনে নিচ্ছিলাম, যাতে ট্রেনে ওঠার পরে খিদে পেলে আমরা নিজেদের পেটটাকে অ্যাটলিস্ট চুপ করিয়ে রাখতে পারি। যাই বলো ভাই, সবাই কথা শুনবে, খিদে কারোর কথা শুনবে না। তো সেই জন্য ব্যাগ ভর্তি করে খাবার দাবার কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা স্টেশনে তো অলরেডি ঢুকে গিয়েছিলাম। আসলে এত কথা ভুলভাল হয়ে যাওয়ার কারণ এটাই, যখন ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখন বেশ ভালোই বক করছিলাম, বাট যখন পরে বাড়িতে এসে ভয়েসগুলো দিচ্ছি, নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ না এতগুলো ট্রলি, আমার না 2টো ট্রলি আছে, মানে আমার না, আমার বাড়িতে 2টো ট্রলি আছে, তাও ওই বড়ো সাইজের, একটা বড় আর একটা মিডিয়াম সাইজের। এই ছোট ট্রলি আমার নেই, বাট আমার খুব ছোট ট্রলি নেওয়ার একটা ইচ্ছা আছে। যেহেতু আমার নেই, তাই জন্য আমার ইচ্ছা হয়েছিল যে ওখান থেকে একটা ছোট ট্রলি আমি সাইড করে দিই, মানে চুরি করে নিই। কারণ কি বেকার আবার নিজের ঘর থেকে এতগুলো টাকা খরচা করবে। ট্রেন ছাড়ার কথা ছিল 6:20-তে, বাট আমাদের ট্রেন এসে গিয়েছিল 6:10 নাগাদ। কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট খোঁজার পরেও এত লাইন যখন দেখলাম পড়েছে, প্রবলেমটা হয়েছিল কি ট্রেনের যে গেটটা খোলেনি, মানে আমাদের কম্পার্টমেন্টের গেটটা খোলেনি। প্রায় মিনিট 4 আগে কম্পার্টমেন্টের গেটটা খুলেছে। তো বাইরে ভীষণই লাইন, যতটা দেখতে পেলে ওটা তো কম, ওর থেকেও বেশি লাইন পড়ে গিয়েছিল, আর ভীষণ ঝগড়াঝাটিও চালু হয়ে গিয়েছিল। আমরা যে কম্পার্টমেন্টে উঠেছিলাম, ঢোকার সাথে সাথেই দেখলাম যেহেতু ওই লাইন, তারপরে তো একটা লোক সে অন্য একজনদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার কারণে বহুত ঝামেলা। তো সেই নিয়ে আরও সিট খুঁজতে অনেকটা লেট হয়ে গেল। তারপরে সিট খুঁজে টুজে বসলাম। যদিও আমার ভাইকে ভালো বলতে হয়, ও নিজের দায়িত্ব নিয়ে উইন্ডো সিটটা আমাকে দিয়ে দিয়েছে। ও বললো ঠিক আছে তুমি বসো, আমার কোনো ইস্যু নেই। আসলে বাস জার্নিটাই বেশি হয়, ট্রেন জার্নিটা কম হয়, তাই জন্য শো কল ভিডিও ক্লিপ নিয়েছিলাম স্টোরি দেব বলে। কারণ আমার ধারণা ছিল যে আমি পুরো ব্লগটাকে কমপ্লিট করতে পারবো না, একদমই পারবো না। আমাদের নামার কথা ছিল দুর্গাপুর স্টেশনে, আমরা তারও 2টো স্টেশন আগে থেকেই আমরা উঠে পড়েছিলাম, যে আমরা ভেবেছি যে এসে গেছি। বাট তারপরে ফোন চেক করে দেখলাম যে না, আমাদের এখনও নামতে প্রায় 5-7 মিনিট দেরি আছে। তো আমরা অনেকটা আগে থেকেই আমরা উঠে পড়েছি যে নামবো বলে। তারপরে ভাই বাড়িতে ফোন করলো, বললো বাড়ি থেকে কাউকে আনতে আসতে।
তো যেহেতু ট্রেন থেকে নেমে বাস টোটো বা অটোতে উঠতে হতো, আবার কে বেকার বেকার উঠবে, তার থেকে বাড়িতে ফোন করে ভাইকে বললাম যে আনতে আয়, আমরা এসে গেছি স্টেশনে। তো সেই অনুযায়ী আমার ভাই বলছে, দেখো আবার যেন তুমি হাঁটতে হাঁটতে ভুলভাল রাস্তায় গিয়ে আবার টুক করে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাও না, তুমি আগে ঠিকঠাক রাস্তায় হাঁটো, তারপর ব্লগ করো। তো তারপরে আমরা গরমে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তারপরে একটা জুস নিলাম, খেলাম, এতটুকুই। আর ভাট বকতে পারছি না, অনেকটাও তোমাদেরকেও বোর করলাম। যাই হোক, একটা অ্যাটলিস্ট লাইক করে দিও, তাতেও